কত ভয়ঙ্কর পাপ, কত জঘন্যতম পাপ সুদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো, 1 দিরহাম, সে যেন 33টা মেয়ের সাথে জিনা করলো। সুদ দাতা, সুদ গ্রহীতা, যে অঙ্গীকারনামা লিখে অর্থাৎ লিখক এবং যে ব্যক্তি সাক্ষী হিসেবে থাকে, এই 4 জন ব্যক্তি সমান অপরাধী। সুদের 70টা বড় বড় গুনাহ, এর মধ্যে সবচেয়ে ছোট যে গুনাহ আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। এত জঘন্যতম অপরাধ সুদ, এত ভয়ঙ্কর অপরাধ সুদ। সুদখোরদের শাস্তি হলো রক্তের নদীতে তাদেরকে শাস্তি দেওয়া হবে, রক্তের নদীর মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। সাঁতরাবে, পারে আসার জন্য চেষ্টা করবে, 2 জন ফেরেশতা বড় বড় পাথরের 2টো খণ্ড দিয়ে তার মাথার মধ্যে জোরে আঘাত করবেন, মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার সমুদ্রের মধ্যখানে চলে যাবে। আবার চেষ্টা করবে সাঁতরিয়ে সমুদ্রের উপরে ওঠার জন্য, আবার তাকে আঘাত করা হবে, আবার সে নদীর মধ্যখানে চলে যাবে। এভাবে তার শাস্তি নির্ধারিত করা আছে। বিরাজমান থাকবে শাস্তি, অনন্ত অসীম জিন্দেগি, অনন্ত অসীম কাল এই শাস্তিটা তার উপরে থাকবে। অত্যন্ত ভয়ঙ্কর পাপ সুদের, অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। সুদখোররা হাসরের ময়দানে এমনভাবে উঠবে, তাদেরকে দেখা মাত্রই মানুষ চিনে ফেলবে ওরা সুদখোর। পাগলের মতো শুধু লাফাতে থাকবে, পাগলের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে শুধু লাফাতে থাকবে হাসরের ময়দানে। তাদেরকে দেখা মাত্রই চিনে ফেলবে এরাই হচ্ছে সুদখোর। আবার চেষ্টা করবে সাঁতরিয়ে সমুদ্রের উপরে ওঠার জন্য, আবার তাকে আঘাত করা হবে, আবার সে নদীর মধ্যখানে চলে যাবে। এভাবে তার শাস্তি নির্ধারিত করা আছে। বিরাজমান থাকবে শাস্তি, অনন্ত অসীম জিন্দেগি, অনন্ত অসীম কাল এই শাস্তিটা তার উপরে থাকবে। অত্যন্ত ভয়ঙ্কর পাপ সুদের, অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। সুদখোররা হাসরের ময়দানে এমনভাবে উঠবে, তাদেরকে দেখা মাত্রই মানুষ চিনে ফেলবে ওরা সুদখোর। পাগলের মতো শুধু লাফাতে থাকবে, পাগলের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে শুধু লাফাতে থাকবে হাসরের ময়দানে। তাদেরকে দেখা মাত্রই চিনে ফেলবে এরাই হচ্ছে সুদখোর।